আসসালামাইকুম। ফেসবুক স্ক্রল করতে করতে একটা বিষয় দেখে খুব মজা লাগলো। লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান আমাদের কর্নেল অলি আহমেদ আঙ্কেল একটা মজাদার কথা বলেছে। বিএনপির কেন্দ্রীয় থেকে সবাই বলতেছে নেতারা হা ভোটের পক্ষে তারা অবস্থান করতেছে, কিন্তু বিএনপির ছাত্রী টাইপের কিছু পোলাপান আছে, তারা ফেসবুকে প্রচার করতেছে না ভোটের পক্ষে। আসলে এই বিষয়টা নিয়ে আমাদের অলি আঙ্কেল একটা মন্তব্য করছে। আসলে তারা না ভোটের প্রচার কেন করতেছে, এর একমাত্র কারণ হচ্ছে জামাত হ্যাঁ ভোটের পক্ষে, এই জন্য, মানে জামাত হ্যাঁ এই জন্য আমরা না, বিষয়টা এরকম তাদের কাছে, জামাতের বিরোধিতা করতে হবে আর কি। এখন আমাদের অলি আঙ্কেল সাহেব বলছে যে জামাত যদি এখন নিয়মিত গোসল করার পক্ষে থাকে, তাহলে বিএনপির এই সকল ভাইয়েরা হয়তো গোসল করার বিপক্ষে অবস্থান নেবে। আর কর্নেল অলি আহমেদ কে আসলে আপনারা হয়তো সকলেই চেনেন। কর্নেল অলি আহমেদ হচ্ছে প্রথম বীর বিক্রম খেতাবপ্রাপ্ত ব্যক্তি, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে চট্টগ্রামে প্রথম উই রিভোল্ট, মানে আমরা যে বিদ্রোহ করেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন যে উই রিভোল্ট, ওই উই রিভোল্ট যে দুইজন ব্যক্তি একত্রে বলেছিলেন, তার ভিতরে একজন হচ্ছে এই কর্নেল অলি আহমেদ, এবং তিনি হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা যেগুলো ব্যক্তি ছিল, প্রতিষ্ঠাতা যারা ছিলেন তাদের ভিতরে অন্যতম সদস্য, এবং তিনি একাধিকবার বিএনপির পক্ষ থেকে মন্ত্রী ছিলেন। 1991 সালে যখন বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করে, তখন তিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন, এবং তার সময়েই যমুনা সেতু নির্মাণ কাজ শুরু হয়। এছাড়াও তিনি পানি সম্পদ মন্ত্রী, মৎস্য সম্পদ মন্ত্রী, যুব এবং ক্রীড়া মন্ত্রী, এরকম একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। সর্বশেষ তিনি এবার জামাতের নেতৃত্বে 11 দলীয় জোটে যোগদান করছে। তাহলে কি বুঝলেন? আসলে নতুন করে 71, রাজাকার, এইসব ট্রাম্প কার্ড অথবা এইগুলো নিয়ে যদি কেউ রাজনীতি করতে চায়, আসলে তাদের রাজনীতি জনগণ কতটা গ্রহণ করবে সেটা ভাবার ব্যাপার। প্রধান মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতিদের ভিতরে অন্যতম ব্যক্তিরা যখন জামাতের নেতৃত্ব গ্রহণ করতেছে, তখন অবশ্যই বিষয়গুলো অনেক ভাবার ব্যাপার। যাই হোক, আমাদের অলি আহমেদ আঙ্কেলের বক্তব্যটা আমার অনেক ভালো লাগছে, এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। এরকম বিভিন্ন বিষয়ে মাঝে মাঝেই আপনাদের সাথে কথা হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।